আসলে অনেকে মনে করতে পারে এইটা হচ্ছে দুন্দুল অথবা এইটা হচ্ছে অন্য কোনো সবজি। আসলে এইটা যে শসা, এইটা চেহারা দেখে কেউ কিন্তু বুঝতে পারবে না, বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই যে এটা শসা। আসলে কিন্তু এটা সত্যিকারের শসা। এইটার টেস্টও শসার মতো, এটার স্মেলও শসার মতো, কিন্তু এটার বাহিরের যে কালারটা আছে এবং হচ্ছে এটার যে সাইজ, এটা কিন্তু দেশি শসার মতো মোটেও না। ইন্ডিয়ান স্ন্যাক কিউকাম্বার নাম, কারণ এটার নামটা হচ্ছে স্ন্যাক। এটা হচ্ছে সাপের মতো বড় হয়। এটা আমি গত বছর 3.5 ফিট সাইজ পেয়েছি। এটা হচ্ছে অলরেডি, কিন্তু আমি যদি এখন মেপে দেখাই, এটা অলরেডি হচ্ছে আপনার সাইজটা 2 ফিটের থেকে বেশি আছে। আমরা জানি 2 ফিট সমান 24 ইঞ্চি, এখানে আছে আমাদের 27 ইঞ্চির থেকে একটু বেশি, অর্থাৎ এইটা 2 ফিটের উপরে আছে। এটা কিন্তু আপনার 3.5 ফিট থেকে 5 ফিট সাইজ হয়। এটার টেস্টটা যদি বলি আমি, যেহেতু আমি এটা টেস্ট করেছি, এইটার টেস্টটা হচ্ছে বাংলাদেশে যে সাধারণত শসা পাওয়া যায় সেগুলোর মতো না, সেগুলো থেকে আরো সুস্বাদু, আরো সফট, ক্রাঞ্চি। তবে আর একটা মজার বিষয় হচ্ছে এই শসাটার কাঁচা অবস্থায় কিন্তু একদম হুবহু শসা, আর পেকে গেলে কিন্তু এটার টেস্ট হুবহু বাঙ্গির মতো হয়ে যায়। এটা যদি আপনি কাঁচা অবস্থায় খান, টেস্ট পাবেন একদম হুবহু শসা, স্মেলটাও শসার মতো, কিন্তু পেকে গেলে স্মেল চেঞ্জ, স্বাদও চেঞ্জ হয়ে যায় এবং বাঙ্গির মতো হয়ে যায়, খেতে খুবই সুস্বাদু। তো এটা যদি 3.5 ফিট থেকে 5 ফিট হয়, তাহলে আপনার কয়েকটা শসাই আপনার পুরো একটা অনুষ্ঠানের যে চাহিদা আছে শসার, সেটা কিন্তু মেটাতে পারবে। কিন্তু এটা শীতকালীন হলেও আপনি বাংলাদেশে কিন্তু 12 মাস এটা উৎপাদন করতে পারবেন। আর এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, সহজে রোগাক্রান্ত হয় না। আমরা জানি যে সাধারণত রোগাক্রান্ত হলে ফসল হয় না বা সবজি ফলন বড় হয় না, আমরা দুশ্চিন্তায় পড়ি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। কিন্তু আপনারা যদি এই দুইটা জাত আবাদ করেন, আমি এতটুকু বলতে পারি যে চিচিঙ্গা বা শসা সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা, সেটা চেঞ্জ হয়ে যাবে। এটার জন্য কিন্তু আপনার অনেক হিউজ পরিমাণ ওপেন স্পেস লাগবে, সেটা কিন্তু না। এটা আপনারা সামান্য এরকম জিও ব্যাগেও কিন্তু আপনারা উৎপাদন করতে পারবেন। আবার যদি চান যে আপনারা টবে উৎপাদন করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা 14 ইঞ্চি বা 16 ইঞ্চি টবে কিন্তু আপনারা এই শসা উৎপাদন করতে পারবেন। আর আপনারা এখানে দেখেন যে এখানে কিন্তু লাল ঢেঁড়স আছে। আর লাল ঢেঁড়স সম্পর্কে যদি বলি, এইটা হচ্ছে খুবই ছোট অবস্থায় ম্যাচিউর হয়ে যায়, খাওয়ার জন্য খুবই সুস্বাদু। অনেকে মনে করতে পারে কালারফুল জিনিস ভালো হয় না, কালারফুল হইলে এই জিনিসটা হয়তো বা মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে, এটা মানে সুস্বাদু হবে না। আসলে কালারফুল জিনিসও যে সুস্বাদু হয়, এটা আসলে না টেস্ট করলে বুঝতে পারবে না। আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে, দেখেন এখানে এই লাল ঢেঁড়সটা কতটা উচ্চ ফলনশীল। এখানে ফুল আসছে, এখানে কিন্তু ছোট ছোট আপনার কলিও চলে আসছে, যেগুলো হচ্ছে পরবর্তীতে ফলে পরিণত হবে। আমাদের দেশেও যে ঢেঁড়স পাওয়া যায়, ওই ঢেঁড়সের মতো এটা না। এটা যদি আপনার ফলন সংগ্রহ করার পর কেটে দেন, এখান থেকে কিন্তু আবার নতুন ডাল আসবে, আবার নতুন ডালে নতুন কলি আসবে। আমাদের যে দেশি যে ঢেঁড়স গুলো আছে, সেগুলো কিন্তু একবার ফলন দিয়ে কিন্তু মরে যায়, শুকিয়ে যায়, যার কারণে দেখা যায় যে ওই গাছটা আবার নতুন করে আমাদের আবাদ করতে হয়। আপনারা এখানে দেখেন যে আমাদের এখানে বিভিন্ন ভ্যারাইটির কিন্তু সুইট পটেটো ভাইন আছে, যেগুলো হচ্ছে আপনারা চাইলে আপনাদের যেমন বাগানকে রাঙাতে পারবেন, সেই সাথে কিন্তু এটার সবজিগুলো কিন্তু আপনারা খেতে পারবেন। এবং এটার গোড়ায় যে আলুগুলো হয়, সেগুলো কিন্তু মাল্টি কালারের আলু হয়। কোনোটার রং হচ্ছে পার্পল কালার, কোনোটা হচ্ছে অরেঞ্জ কালার, কোনোটা হচ্ছে হোয়াইট কালার, কোনোটা হচ্ছে বেগুনি কালারের হয়। আমাদের কাছে কিন্তু 7টা ভ্যারাইটি মিষ্টি আলু গাছ আছে, যা বাংলাদেশে এখন পর্যন্ত কারো কাছে এতগুলো ভ্যারাইটি দেখি নাই। এগুলো দেখতে কিন্তু ফুল গাছের মতো হলেও এগুলো কিন্তু আসলে আলু গাছ। এগুলোর পাতা অনেকটা মানে মাল্টি কালার থাকে, যার কারণে হচ্ছে দেখতে আপনার বাগানটাকে আরো সুন্দরভাবে রাঙানোর জন্য যেরকম কাজে দেবে, সেই সাথে কিন্তু এগুলোর আপনি পাতা ভাজি করে খেতে পারবেন। এখানে যে আলুগুলো উৎপাদিত হবে, সেগুলো কিন্তু আপনারা খেতে পারবেন। আসলে এই আলুগুলোর বিশেষত্ব আছে। এই আলুগুলো আমাদের যে সাধারণত বাজারে যে আলুগুলো পাওয়া যায়, সেগুলো সাধারণত দেখা যায় যে সাদা কালারের আলুগুলোই বেশি পাওয়া যায়, যেগুলো কাটলে ভিতরে সাদা থাকে। কিন্তু এগুলো যদি কাটেন, ভিতরে দেখবেন যে পার্পল কালার আছে, কোনোটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার আছে, কোনোটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আছে। তো এখানে মাল্টি কালারের হচ্ছে আলু গাছ।